হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেসেল ঘর। আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সকলের সামনে। আজকে আমি বানাবো চিকেন ভর্তা। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। তো জল গরম করতে বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আচ্ছা, এরপরে আমি চিকেনগুলো সেদ্ধ করে নেব। আমি এখানে ব্রেস্টের দিকটা চিকেনটা নিয়েছি, তোমরা চাইলে হাড়যুক্ত চিকেনও নিতে পারো। তো এবার চিকেনটাকে বেশ ভালো করে সেদ্ধ করতে হবে। দেখতেই পাচ্ছ চিকেনটা আমার প্রায় অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি উঠিয়ে নেব। ব্যাস, চিকেন আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এটা একটু ঠান্ডা হলেই আমি চিকেনগুলোকে ছাড়িয়ে নেব। আচ্ছা, এরকম একটা চামচের সাহায্যে চিকেনগুলোকে ঠিক এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে। তোমরা চাইলে হাতের সাহায্যে ছাড়িয়ে নিতে পারেন। এরপর একটি পাত্রে কয়েকটা কাজু, 2 চামচ পোস্ত আর প্রায় 2 চামচ মতন চারমগজ আমি জলে ভিজিয়ে রেখে একটা পেস্ট তৈরি করে নেব। এরপরে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে এলেই এর মধ্যে দিলাম জিরে ফোড়ন, তারপরে দিচ্ছি 2 চামচ মতন পেঁয়াজ বাটা। আপনারা এখানে বাটাটা ইউজ করবেন, তাতে খুব সুবিধা হবে। আচ্ছা, এরপরে আমি দিয়ে দিলাম টমেটো পেস্ট করে দেওয়াটাই খুব ভালো। আমি এখানে একদম কুচি কুচি করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। আচ্ছা, মশলাটা এরপরে ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো: জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা আর কাশ্মীরি রেড চিলি পাউডার। আচ্ছা, কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে আমি ব্যবহার করছি রঙের জন্য। তোমরা ঝাল যদি খেতে চাও তাহলে রেড চিলি পাউডার ব্যবহার করতে পারো। মশলাটা এবার আমি ভালো করে কষাবো। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। একটা জিনিস আমি ভুলে গেছিলাম, এখানে আদা রসুনের পেস্টটা আমি দিতে ভুলে গেছি। এটা এরপরে অ্যাড করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, এতে গন্ধটাও একটু থাকবে। আচ্ছা, এরপরে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আচ্ছা, মশলা কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা যে চিকেনগুলো আমি ছাড়িয়ে নিয়েছিলাম, সেইগুলো এর মধ্যে দিয়ে বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আচ্ছা, আমার এক বন্ধু আমাকে তার বার্থডে বলা ভুল, তা পুজোর সময় আমাকে চিকেন ভর্তা এবং রুটি খাইয়ে আমাদেরকে ট্রিট দিয়েছিল। সেই বন্ধুরই রিকোয়েস্টে, কারণ সে আমার হাতের চিকেন ভর্তা খেতে চায়, তাই জন্য আজকে এই চিকেন ভর্তাটা বানানো। লাস্টে আমি নামটা বলছি। যাই হোক, এইটাই হচ্ছে চিকেন ভর্তা বানানোর আমার গল্প। আচ্ছা, এর মধ্যে আমি যে চিকেন স্টকটা ছিল সেটা একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাড়তি জল আমি অ্যাড করিনি, চিকেন স্টকটা তোমরা ফেলবে না। আচ্ছা, এরপরে কাজু, চারমগজ আর পোস্ত এবং দই দিয়ে যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে। চিকেন যেহেতু অলরেডি সেদ্ধ করাই আছে, তাই এটা হতে খুব একটা টাইম লাগে না। আচ্ছা, এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু চিনি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এটা খুব একটা ঝাল ঝাল হয়ও না। চিকেন ভর্তা তোমরা রেস্টুরেন্টে খেয়েছো, বুঝবেও। আচ্ছা, এরপরে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম যদি বাড়িতে না থাকে তোমরা অল্প একটু দুধ বা যে মালাইটা অর্থাৎ শর্টটা থাকে সেটাও এর মধ্যে অ্যাড করতে পারো। এরপরে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করিয়ে নেওয়ার পর লাস্টে দিচ্ছি ধনেপাতা। তোমরা যদি ধনেপাতা পছন্দ না করো কোনো ব্যাপার না, স্কিপ করতে পারো। এরপরে একটা বয়েলড এগ অর্থাৎ ডিম আমি টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে আবারও একবার ভালো করে নাড়িয়ে নেব। ব্যাস, তাহলেই রেডি হয়ে গেল আমার চিকেন ভর্তা। রুটি, নান, লাচ্চা পরোটার সঙ্গে তোমরা এটা খেতে পারো। আর হ্যাঁ, রান্নাটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে কিন্তু জানাবে। আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও।
আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো করতে হবে এবং বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।